তারাও তো বুঝতো যে একদিন না একদিন ক্ষমতা হারাবে। এটা আমি আপনি যেরকম টের পাইছি তারা টের পায় না। র আছে, কত রকমের বাহিনী আছে, সবাই টের পাইছে ক্ষমতা একদিন শেষ হবে। তারপরেও তারা ঠিক হইল না কেন? মানুষ জুলুম করে চার কারণে। ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার, এই টাকার কারণে জালেম জালেম হয়, কিছুদিনের মধ্যে জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারুনকে। টাকার জন্য যারা কারুনের মতো অহংকারী হবে, এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? প্রমাণ আসেনি? এই বছরও আমি মিশর গেছি, 55,000 একর জমি। কি বিরাট জমি, চিন্তা করেন। 55,000 একর জমি। কারণের শুধু চাবি ছিল এত। এই চাবিগুলা বহন করতে হলে একদল যুবক লাগতো। লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ, শক্তিশালী একদল যুবক। চাবি বহন করতে কঠিন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। একদল মানে বুঝেন, অন্তত 3 থেকে নিয়ে 9 জন, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13 জন। তাহলে চিন্তা করেন, আপনি যদি 3 জনই ধরেন অথবা 9 জনই ধরেন অথবা 13 জন ধরেন, শুধু চাবি নিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয়। 55,000 একর জমি। আল্লাহ যেদিন বললেন জমিন কারুন রে ধর, আর দেরি নাই। আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে। এর লেয়ারটা অন্য অন্য জায়গার লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই জমির তিনি কে? ওইখানে গেলে, একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে। সব মাটির নিচে চলে গেছে। বিল্ডিং এর ভগ্নাংশগুলা পড়ে আছে, ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে। ওই যে মাটির নিচে চলে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটার নাম মা'বাদ কারুন, করুনের ইবাদতখানা। প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে, যেই জায়গায় ইবাদত করেছে, এই বিল্ডিংটা আল্লাহ অক্ষত রেখেছে। অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তছনছ করে দিয়েছেন তিনি কে? হিসাব করেন, টাকার কারণে জুলুম করবে লোকেরা। ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাব, কখনো কখনো আপনি দেখবেন চারপাশের লোকজনের কারণে জুলুম করবে। এমন জুলুমের কথাও আমরা শুনছি। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আরে কথা কয় না? কয়টা হুন্ডা? জোরে কম। গুন্ডা কয়টা? ঠান্ডা কি? তো চিন্তা করেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কোথায় গেছে। নমরুদকে আল্লাহ যখন ধরলেন, তেমন কোন বড় আযাব লাগে নাই। ল্যাংড়া মশা পাঠায় দিলেন, তছনছ হয়ে গেল নমরুদ। এবারও যখন আল্লাহ ধরছেন, তেমন কিছু আল্লাহর পাঠাইতে হয় নাই। সমন্বয়কদের মতো এইরকম একটা বিচ্ছু বাহিনী পাঠায় দিছে, যথেষ্ট হয়ে গেছে। ঠিক কিনা কর? কি একটা কথা নিয়ে তারা শুরু করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে শুরু হয়েছে, আপনারা দেখবেন তখন আমি বিদেশ যাচ্ছিলাম উমরা সফরে। আমি সেই দিন ফেসবুকে লিখেছিলাম, ছাত্রদের কোন আন্দোলন ইতিহাসে আজ পর্যন্ত বিফল হয়নি, এবারের আন্দোলনও বিফল হবে না। জোরে কোন আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে যারা বসছেন, এই ছাত্রদের কাছে আমরা ঋণী। সবচাইতে বড় ঋণী আমরা আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। আজও যদি আপনি না বুঝেন, আবারও যিনি বড় আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? বলেন তো, জালেমরা জুলুম করে কয় কারণে? একের সব আজ আপনাদের মোটামুটি মুখস্থ হচ্ছে। কয় কারণ? এক নাম্বার কারণটা কি? দুই নাম্বার, যদি সাইড পাশে একটু লোকজন দেখে তাহলে মনে করে কেউ আমার পাশে না থাকলে এরা থাকলে যথেষ্ট। তিন নাম্বারে, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যখন আকল দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, জ্ঞান দিয়ে যখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে পাগল বানায় দিবে। ওই পাগলদের জ্ঞানকে কেড়ে নিয়ে যিনি জমিনের ভিতরে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন তো, যারা আলেমদেরকে কত রকমের গালি দিস, শেষে এটা রাজাকারের বাচ্চা রাজাকার যারা বলেছে, একটা শব্দের কারণে তাদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এছাড়া তো এই জাতি এত খেপার কথা ছিল না। ওই যখন এই শব্দটা বলে ফেলছে, প্রত্যেকের কলিজার মধ্যে লেগে গেছে, কিরে আমি কি রাজাকার? সারা জীবন কাঙ্গালি বুঝের জন্য টাকা দিলাম, খিচুড়ি হইল আমার টাকায়, আজকে কই আমি নাকি রাজাকারের বাচ্চা রাজাকার। তো ঠিক আছে, রাজাকারের বাচ্চা রাজাকার হইলে আমার বাচ্চারে তার বিরুদ্ধে দাঁড় করাই দিই। সব ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছে এবং তাকায় দেখেন তাদের পুলিশ তাদেরকে দেখাইতেছে, যেইটারে মারি ওইটাই মরে, সাথেরটাও লড়ে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আকল দিয়ে যদি ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ পাক পাগল বানায়া দিবে। 4 নম্বরে, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে সিংহাসন পেয়ে গেছি, আর কোনদিন এই সিংহাসন হাতছাড়া হবে না, সুপারগুলো দিয়ে আড়া লাগায় নিস। 16 বছর থাকার পরেও তারা বলতেছে 41-এর ভিশন। মানুষ এটা চিন্তা করে কেমনি? কিরে, একটা মুহূর্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেখানে বলতেছে 1941 পর্যন্ত আমাদের ভিশন। লজ্জা আছে তোমাকে? চিন্তা করেন দেশের তারা কি করতে চাইছিল। আপনি তো তাকায় দেখেন, এমন কে ছিল তাদের জুলুমের শিকার হয়নি? কারা জুলুমের শিকার হয়নি? একটু তাকায় দেখেন। আলেম ওলামা থেকে শুরু করেন, ইসলামী আন্দোলনের ভাইদের কথা বলেন, বিএনপির ভাইদের কথা বলেন, কে তাদের জুলুমের শিকার হয়নি? ঘরের ভিতরে দিনের পর দিন মানুষ ঘুমাইতে পারে নাই, চাকরিতে যেতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, তাহাজ্জুদের সময় ধরে এনে অস্ত্র মামলা দিয়েছে অহরহ। ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে কেমনে জবাব দিবেন? যারা মনে করবে চেয়ার পেয়েছি, জীবনে আর চেয়ার যাবে না, টেনে হিচড়ে এমন জালেমদেরকে ক্ষমতা থেকে যিনি নামায় দেন তিনি কে?